দেখ আজকে আমরা অটোমেটায় পড়বো হচ্ছে সিএনএফ অ্যান্ড জিএনএফ। দেখ আগে দেখবো হচ্ছে সিএনএফ। দেখ সিএনএফ হচ্ছে চমস্কি নর্মাল ফর্ম। চমস্কি নর্মাল ফর্মটা কীরকম দেখতে? ফর্মটা ধর সিএনএফে কোনো একটা প্রোডাকশান দেখে তুই কী করে বুঝবি সেই প্রোডাকশানটা সিএনএফে আছে বা চমস্কি নর্মাল ফর্মে আছে? যে ধর এরকম টাইপের হবে প্রোডাকশানটা, মানে লেফট সাইডে নন টার্মিনাল থাকবে, রাইট সাইডেও নন টার্মিনাল থাকবে। এটাও একটা নন টার্মিনাল, এটাও একটা নন টার্মিনাল, ঠিক আছে? আর তারপরে আবার প্রোডাকশানটা নন টার্মিনাল থেকে টার্মিনালে ভাঙবে। এই টাইপের প্রোডাকশানগুলোকে আমরা বলি সিএনএফ, চমস্কি নর্মাল ফর্মে আছে, ঠিক আছে? এই টাইপের প্রোডাকশানগুলোকে আমরা বলতে পারি যে এগুলো কিসে আছে বল? চমস্কি নর্মাল ফর্মে আছে, সিএনএফ, যেটাকে অ্যাকচুয়ালি এই আর যদি গ্রামারটা বলি সেটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, ঠিক আছে? এখানে যে ডেরিভেশন ট্রিটা আমরা বানাবো এটার থেকে, এই ডেরিভেশন ট্রি মাস্ট বি বাইনারি ট্রি, ঠিক আছে? এখান থেকে যে ডেরিভেশন ট্রিটা আমরা বানাবো, দেখবো আমরা একটা ছোটো এক্সাম্পল নিয়ে যে কেমন দেখতে হয় ডেরিভেশন ট্রিটা। সেই ডেরিভেশন ট্রিটা আমরা যেটা বানাবো সেটা কি হবে? সেটা মাস্ট বি বাইনারি ট্রি হবে। আর নাম্বার অফ স্টেপস required to generate any string of length n is 2 star n। তো বলছে যে ধর নাম্বার অফ স্টেপস রিকোয়ার্ড টু জেনারেট এনি স্ট্রিং অফ লেন্থ এন ইজ 2n-1। তার মানে ধর আমি এই সিএনএফে ধর আমি একটা যেটা প্রোডাকশান আছে সেই প্রোডাকশানটা দিয়ে যদি আমি কোনো স্ট্রিং জেনারেট করতে চাই, কোনো একটা পার্টিকুলার স্ট্রিং, ধর আমি জানি এই প্রোডাকশানটা দিয়ে এই স্ট্রিংটা জেনারেট করা সম্ভব, তো সেই পার্টিকুলার কোনো একটা স্ট্রিং যার লেন্থ ধর এন, সেই এন লেন্থের স্ট্রিং জেনারেট করতে গেলে আমার নাম্বার অফ স্টেপস, যে কতগুলো স্টেপস লাগবে সেই স্ট্রিংটা জেনারেট করার জন্য, সেটা হচ্ছে 2n-1, ঠিক আছে? তাহলে কী কী সিএনএফের প্রপার্টি কী জানলাম? যে এখানে যে ডেরিভেশন ট্রিটা হবে সেটা সবসময় বাইনারি ট্রি হবে। আর আমরা যদি জেনারেট করতে যাই কোনো পার্টিকুলার লেন্থের কোনো স্ট্রিং জেনারেট করতে চাই, সেই স্ট্রিংয়ের ক্ষেত্রে নাম্বার অফ স্টেপস হবে 2n-1, ঠিক আছে? যেমন ধর ছোটো একটা এক্সাম্পল যদি দিই, যে A টেন্ডস টু BC, B টেন্ডস টু A, C টেন্ডস টু B। ধর এই আমার একটা প্রোডাকশান রয়েছে, তাহলে দেখ নন টার্মিনাল, B নন টার্মিনাল, Cও নন টার্মিনাল, তারপরে প্রোডাকশানটা B নন টার্মিনাল থেকে A টার্মিনাল, C নন টার্মিনাল থেকে B টার্মিনাল, ঠিক আছে? তাহলে LHS বা লেফট হ্যান্ড সাইডে দেখ সবসময় কিন্তু নন টার্মিনাল থাকছে, ঠিক আছে? আর এখানে তোর প্রথমটা নন টার্মিনাল হচ্ছে, পরেরগুলো আবার টার্মিনালস হচ্ছে, ওকে? এবার ধর এই প্রোডাকশানটা থেকে আমি একটা স্ট্রিং জেনারেট করতে চাই, স্ট্রিংটা হচ্ছে ধর AB, ওকে? স্ট্রিংটা হচ্ছে AB। তাহলে AB যদি স্ট্রিং হয় তাহলে ABর লেন্থ কত? 2, তাই তো? A অ্যান্ড B দুটো আমার কাছে টার্মিনাল আছে, তো লেন্থ কত টোটাল? লেন্থ হচ্ছে 2। তার মানে আমি লেন্থ 2 এর একটা স্ট্রিং জেনারেট করতে চাইছি এই সিএনএফটা থেকে। তাহলে আমার নাম্বার অফ স্টেপস কত হওয়া উচিত?
এখানে আমার স্ট্রিং লেন্থ আছে 2, তাই তো? সরি, একটু বেটার করে লিখি, n = 2। ওকে, তাহলে আমার নাম্বার অফ স্টেপস লাগার কথা 2 × 2n - 1, তাই তো? 2 × 2 - 1 মানে 4 - 1, দ্যাট ইজ 3। তাহলে 3টে স্টেপ লাগার কথা আমার এই স্ট্রিংটা জেনারেট করার জন্য। তাহলে দেখি জেনারেট করে 3টে স্টেপে হচ্ছে কি না। A টেন্ডস টু বি সি, তাই তো? এবার এই বি এর জায়গায় আমি কি বসাতে পারি? এ বসাতে পারি। তাহলে টেন্ডস টু এ সি হলো। আর সি এর জায়গায় বি বসাতে পারি, তাহলে এ বি। তাহলে কটা স্টেপ হলো? 1 2 3, তাই তো? আমার 3টে নাম্বার অফ স্টেপস কত ছিল? 3। আমার ডেরিভেশনের পরেও স্টেপস কত এলো? 3। ঠিক আছে, এবার আমি যেটা করতে পারি, এটার জন্য একটা বাইনারি ট্রি বানাতে পারি। কীভাবে বাইনারি ট্রি বানাবো? দেখ, এই হচ্ছে আমার এ, যেটা হচ্ছে আমার স্টার্টিং সিম্বল, তাই তো? এখান থেকে পাচ্ছি কি আমি? বি অ্যান্ড সি। এখান থেকে পাচ্ছি আমি বি সি। ঠিক আছে, এবার বি থেকে আমি কি পাই? বি থেকে আমি পাই এ, বি থেকে আমি পাই এ, সি থেকে পাই বি, সি থেকে পেলাম বি। দেখ, তাহলে এটা হলো কি আমার বাইনারি ট্রি আমার এই প্রোডাকশানটার জন্য। তাহলে এই প্রোডাকশানটার জন্য আমি বাইনারি ট্রি বানাতে শিখে গেলাম। বোঝা গেল কীভাবে বানাচ্ছি? ঠিক আছে, তাহলে বোঝা গেল কেমন সিএনএফ হবে বা কীভাবে সিএনএফ যদি তোকে দেয়, তো সিএনএফ থেকে তুই কীভাবে কোনো নাম্বার অফ একটা তোকে আর প্রোডাকশান দিয়ে বললো যে একটা প্রোডাকশান দিয়ে বললো তোকে একটা পার্টিকুলার স্ট্রিং লেন্থ দিয়ে দিল। এবার স্ট্রিং লেন্থটা দিয়ে বললো যে এই স্ট্রিং লেন্থের জন্য কতগুলো নাম্বার অফ স্টেপস হবে। তো আমি এইভাবে আমি বানিয়ে দেখতে পারি ওই স্ট্রিংটার জন্য কতগুলো হবে, মানে কতগুলো স্টেপস হচ্ছে। বাট আমি কেন বানাবো যখন আমি এইটা জানি, তাই না? তো আমার এই টাইমটা সরি তো আমার এই টাইমটা সেভ হয়ে যাবে, যেটা বানাতে হলো না। আমি জাস্ট এখান থেকেই ক্যালকুলেট করে বসিয়ে দিতে পারলাম। আর যদি তোকে বলে ওই স্ট্রিংয়ের জন্য বাইনারি ট্রি বা ডেরিভেশন ট্রি বানাতে, এইভাবে ট্রিটা বানিয়ে দেখিয়ে দিতে পারবি। ঠিক আছে, ক্লিয়ার হলো? দেখ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সিএফজি টু জিএনএফ। সিএফজি মানে কি? কনটেক্সট ফ্রি গ্রামার। কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমি ডেরিভেট নর্মাল ফর্ম, দ্যাট ইজ জিএনএফে কনভার্ট করব। ঠিক আছে, জিএনএফে কনভার্ট করব। তার আগে আমি একটু জেনে নিই যে জিএনএফের অ্যাকচুয়াল ফর্মটা কেমন দেখতে হয়। জানতে পারলে তবে তো আমি কনভার্ট করতে পারবো, তাই না? যে জিএনএফ কেমন দেখতে, জিএনএফ ফর্ম। দেখ, এটা হচ্ছে আমাদের জিএনএফ ফর্ম। জিএনএফ ফর্ম মানে আমি লেফট হ্যান্ড সাইডে আমার সবসময় নন টার্মিনাল থাকে, আর রাইটে ফার্স্ট যে সিম্বলটা থাকবে সেটা সবসময় টার্মিনাল থাকবে। তারপরে এই আলফাটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে স্ট্রিং অফ সিম্বল। তো এই আলফাতে আমার নন টার্মিনাল থাকলেও টার্মিনাল থাকলেও কোনো ম্যাটার করবে না, কিন্তু আমার যে ফার্স্ট সিম্বলটা সেটাকে অবশ্যই টার্মিনাল হতে হবে। আদারওয়াইজ আমি বলবো যে এই ফর্মটা জিএনএফে নেই। তাহলে জিএনএফে কোনো ফর্মকে রাখতে গেলে বা কোনো প্রোডাকশান জিএনএফে আছে কি নেই একবারে চেক করতে গেলে কীভাবে চেক করবি? ফার্স্ট যে সিম্বলটা আছে প্রোডাকশানের আর রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট যে সিম্বলটা, সেই সিম্বলটা যেন আমার টার্মিনাল থাকে। যেই দেখতে পাবো যে আমি ফার্স্ট সিম্বলটা টার্মিনাল আছে, তখনই আমি বুঝে যাব যে হ্যাঁ, তার মানে এই আমার যে প্রোডাকশানটা এটা জিএনএফ ফর্মে আছে। ঠিক আছে,
তাহলে এখানে এখানে এ হচ্ছে আমার কি বল, এ হচ্ছে আমার টার্মিনালটা, আর আলফা বলতে আমি এখানে বোঝাচ্ছি স্ট্রিং অফ সিম্বল। স্ট্রিং অফ সিম্বল, ঠিক আছে। তার মানে আমি ফার্স্টটা আমার কি চাই বল, ফার্স্টের এলিমেন্টটা যেটা আমার থাকবে সেটাকে আমার টার্মিনাল হওয়া যায়। তারপরে একটা এলিমেন্ট থাক, 100টা এলিমেন্ট থাক, সেখানে কটা টার্মিনাল কটা নন টার্মিনাল সেটা নিয়ে আমার কিচ্ছু ভাবার বিষয় নেই। শুধুমাত্র ফার্স্ট এলিমেন্টটা যদি টার্মিনাল থাকে তবেই বলবো জিএনএফ, যদি না থাকে তবে বলবো জিএনএফে নেই। তো এবার আমাদের যেটা কাজ সেটা বলছিলাম যে সিএফজি থেকে আমি জিএনএফে কনভার্ট করবো, তাই তো। এবার সিএফজি মানে কনটেক্সট ফ্রি গ্রামার, বা সিএনএফ এর কথা বলতে পারি, কারণ সিএনএফ ওর ভিতরে আছে। তো সেই গ্রামারের ক্ষেত্রে আমরা কি জানি, ফার্স্ট এলিমেন্টটা কি থাকে, অবশ্যই নন টার্মিনাল থাকে। মানে ধর আগে প্রসিডিওরটা শিখে নিই, তারপর আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটা করব। ধর প্রসিডিওর হচ্ছে স্টেপ 1 যদি বলি, ধর আমার কাছে এই প্রোডাকশানটা আছে, এস টেন্ডস টু এ, এটা কি জিএনএফে আছে? একেবারেই জিএনএফে নেই। কারণ কি, রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট এলিমেন্টটাই হচ্ছে নন টার্মিনাল, তাই তো, জিএনএফে নেই। আছে হচ্ছে সিএফজি মানে কনটেক্সট ফ্রি গ্রামার। আমরা কি করব, এইটাকে, এই কনটেক্সট ফ্রি গ্রামারটাকে আমি চাইছি জিএনএফে কনভার্ট করতে, তাই তো। সেটা আমি কীভাবে করতে পারি, যেটা স্টেপ 1 সেটা হচ্ছে রিনেম করো অ্যাজ ধর A1 A2 সো অন। কাকে রিনেম করব, এই যে এস অ্যান্ড এ, এদেরকে রিনেম করতে বলছে, এস অ্যান্ড এ কে রিনেম করতে বলছে। A1 A2 যদি আরও বেশি থাকে তাহলে A3 A4 A5 যতগুলো নন টার্মিনাল থাকবে প্রত্যেকটাকে, প্রত্যেকটা নন টার্মিনালকে আমাকে কি করতে হবে, রিনেম করতে হবে। তার মানে এখানে যদি এসকে আমি A1 ধরি আর এ কে ধরি A2, তাই তো, তাহলে আমার এই প্রোডাকশানটা কি দাঁড়াচ্ছে, এসের জায়গায় বসাচ্ছি A1 আর এর জায়গায় বসাচ্ছি A2, তাহলে আমার প্রোডাকশানটা দাঁড়ালো হচ্ছে এইটা, তাই তো। এটা দাঁড়িয়ে গেল আমার প্রোডাকশানটা। বোঝা গেল কি করলাম, আমার যে প্রোডাকশানটা দিয়েছে সেটা নিলাম, সেটা নিয়ে প্রথমে সেটাকে রিনেম করলাম, যতগুলো নন টার্মিনাল পাচ্ছি সব কটাকে আমি A1 A2 A3 A4 দিয়ে রিনেম করে দিলাম। তাহলে এখানে এস টেন্ডস টু এ মানে এটা রিনেম করলে হচ্ছে A1 টেন্ডস টু A2। স্টেপ 2 হচ্ছে চেক করব AI টেন্ডস টু AJ, আলফা থাকতে পারে পিছনে, I লেস দ্যান ইকুয়াল টু জে কিনা। দেখ এখানে আমি স্টেপ 2তে যেটা চেক করব সেটা হচ্ছে যে ধর আমি তো A1 A2 বলে করে করে সব কটাকে কী করেছি, ওর সব কটাকে রিনেম করেছি যে কটা নন টার্মিনাল ছিল। তো রিনেম করার পরে আমি চেক করব যে ধর এদিকের লেফট সাইডেরটাকে আই ধরা হচ্ছে সাফিক্সটাকে, আর রাইটের সাফিক্সটাকে জে ধরা হচ্ছে, ঠিক আছে। AI টেন্ডস টু AJ, তার মানে এইখানে এইটাকে যদি তুই এটার সাথে ম্যাচ করাস, তার মানে এটা হচ্ছে AI আর এই পার্টটা হচ্ছে AJ। পরে আলফা মানে কিছু টার্মিনাল নন টার্মিনাল থাকতে পারে, ওই আর কি স্ট্রিং অফ সিম্বলস। তো এটার সঙ্গে যদি ম্যাচ করাস তাহলে I লেস দ্যান ইকুয়াল টু জে হতে হবে। তোর যে কটা প্রোডাকশান আছে, 2টো প্রোডাকশান আছে কি 3টে প্রোডাকশান আছে, সব কটা প্রোডাকশানকে এই প্যাটার্নে বলতে পারিস ফেলে আমাকে চেক করতে হবে I লেস দ্যান ইকুয়াল টু জে আছে কিনা, ঠিক আছে। যদি থাকে তাহলে ঠিক আছে, তাহলে সেটা আমরা বলতে পারবো হয়তো জিএনএফে আছে কি নেই, তাও সেটা চেক করে। বাট যদি না থাকে তাহলে অ্যাবসলিউটলি সেটা জিএনএফে নেই, ওকে। তাহলে সেটাকে আমাকে ফার্দার প্রসেস করতে হবে, বা বেসিক্যালি সেটা তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সেটাতে লেফট রিকার্শন আছে, তখন আমাকে লেফট রিকার্শনটা রিমুভ করতে হবে, ঠিক আছে। তাহলে স্টেপ 2তে আমি কি চেক করলাম যে I লেস দ্যান ইকুয়াল টু জে আছে কিনা।
এবার আসছে আমার স্টেপ 3। স্টেপ 3-তে আমি যেটা করছি সেটা হচ্ছে রিমুভ লেফট রিকারশন। কীভাবে রিমুভ করা হচ্ছে, যে ধর এই হচ্ছে আমার একটা এক্সাম্পল। তো এখানে লেফট রিকারশন বলতে আমরা কি বলছি, লেফট রিকারশন মানে যে যখন ধর তুই এটাকে ডেরিভেশন করবি, মানে ধর যদি একটু দেখাই, যে ধর এ থেকে যখন আমি এটাকে ভাঙবো, এটা এ আলফা হবে, রাইট? এবার আলফাটাকে তুই কি আর ভাঙতে পারবি? কিন্তু এটাকে পারবি, কারণ এর একটা ভ্যালু আছে এ আলফা। এটাকে আবার আমি ভেঙে এ আলফা লিখতে পারি, এটাকেও আমি ভেঙে আবার এ আলফা লিখতে পারি, এটাকেও ভেঙে এ আলফা লিখতে পারি, অ্যান্ড সো অন, এভাবে চলতেই থাকবে, তাই তো? তার মানে দেখ, প্রতিবার এই প্রোডাকশনটা কিন্তু লেফটেই এক্সপ্যান্ড হচ্ছে, তাই না? প্রতিবার রাইটে কিন্তু কোনো এক্সপ্যানশনের জায়গা নেই, কারণ রাইটে ধর তোর নন টার্মিনালস আছে বা টার্মিনালস আছে, সেগুলোর কোনো প্রোডাকশন নেই, তো সেটাকে এক্সপ্যান্ড তুই করতে পারছিস না। কিন্তু প্রতিবার এই লেফট সাইডে কিন্তু তুই এক্সপ্যান্ড করতে পারছিস। তো এটা একটা বারবার যদি একই কাজ হয়, সেটাকে আমরা রিকারশন বলি, তাই তো? রিকারশন বলি। আর এটা লেফটে হচ্ছে, তাই এটাকে আমি বলছি লেফট রিকারশন। তাহলে এই টাইপের যে আমার এক্সাম্পলসগুলো, তাতে লেফট রিকারশন থেকে যায়, বিশেষ করে যেখানে আই লেস দেন ইকুয়াল টু জে হচ্ছে না সেখানে। তো সেখানে তাহলে এবার লেফট রিকারশন যদি থেকে যায়, তাহলে আমাকে সেটাকে রিমুভ করতে হবে। এবার রিমুভ কীভাবে করবো সেটা আমরা একবারে এক্সাম্পল দিয়ে দেখবো, যে সেটাকে আমি রিমুভ কীভাবে করব সেটা আমি দেখাবো। একটা এক্সাম্পল দেখলে বেটার বুঝতে পারবি। আচ্ছা, তাহলে এই স্টেপ 3-তে আমি কি করছি? স্টেপ 3-তে আমি করছি হচ্ছে লেফট রিকারশন রিমুভ করছি। আর বাকি থাকছে আমার স্টেপ 4। স্টেপ 4-এ কী করছি, আমি যদি দেখি যে লেফট রিকারশন রিমুভ করেও আমার জিএনএফ ফর্মে আসেনি, ঠিক আছে, আমার যে প্রোডাকশানগুলো সেগুলো জিএনএফ ফর্মে আসেনি, তাহলে আমাকে কি করতে হবে, সেগুলোকে গেট ইন জিএনএফ, সেগুলোকে আমাকে জিএনএফে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এবার একটা এক্সাম্পল দিয়ে পুরো প্রসিডিওরটা করি, ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখ, এক্সাম্পলটা হচ্ছে S tends to double A tends to SSB, ঠিক আছে? এই হলো আমার এক্সাম্পলটা। তাহলে এখানে কি কোথাও তোর ফার্স্ট সিম্বলটা টার্মিনাল আছে? নেই, তার মানে এটা জিএনএফ ফর্মেও নেই। তাহলে আমি জিএনএফ এটাকে কনভার্ট করতে পারবো, বা জিএনএফে কনভার্ট করবো অ্যাকচুয়ালি বলা উচিত। তো কিভাবে করব? ফার্স্ট স্টেপ কি ছিল? রিনেম করতে হবে, তাই তো? তাহলে আমি ধর এসকে A1 দিয়ে রিনেম করছি, আর এ দুটো টার্মিনাল আছে, এস অ্যান্ড এ, তাই তো? আর একে A2 দিয়ে রিনেম করলাম, ঠিক আছে? একে A2 দিয়ে রিনেম করলাম। তাহলে রিনেম করার পরে আমি নতুন ভ্যালুগুলো এখন এই প্রোডাকশানে পুট করি, দেখি প্রোডাকশানটা কেমন দেখতে হলো। ওকে, তাহলে এসের জায়গায় বসাচ্ছি A1 টেন্স টু ডাবল এ মানে হচ্ছে A2, তাহলে ডাবল A2, টার্মিনালের মতোই থাকবে, কিছু চেঞ্জ হবে না। আর পরেরটা যদি বসাই, এ মানে হচ্ছে A2, আর এস মানে হচ্ছে ধরেছি A1, তাই তো? তাহলে দুটো A1 আর বি যেমন ছিল বসে গেল। দেখ কি করলাম, তাহলে আমি রিনেম করেছি এসকে A1 দিয়ে, একে A2 দিয়ে। এবার এই নতুন ভ্যালুগুলো আমি প্রোডাকশানে বসাচ্ছি। তাহলে এসের জায়গায় বসছে কে? A1, এর জায়গায় বসছে A2, এর জায়গায় বসছে A2, টার্মিনালে কোনো চেঞ্জ নেই। পরের প্রোডাকশানে এর জায়গায় বসছে A2, এসের জায়গায় A1, এসের জায়গায় A1, আর টার্মিনালে কোনো চেঞ্জ নেই,
ঠিক আছে, তাহলে স্টেপ 1 কমপ্লিট হয়ে গেল। স্টেপ 2 কী ছিল? আই লেস দ্যান ইকুয়াল টু জে চেক করা। এখানে আই কোনটা? এটা আই, এটা জে, এটা আই, এটা জে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে যদি চেক করি আই লেস দ্যান ইকুয়াল টু জে কি আছে? আই কত? 1, জে কত? 2, তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু 2। হ্যাঁ, এখানে আই লেস দ্যান ইকুয়াল টু জেটা কাজ করছে। ওকে, কিন্তু পরেরটায় দেখ, পরেরটায় আই হচ্ছে 2, জে হচ্ছে 1, তাহলে 2 লেস দ্যান ইকুয়াল টু 1 কি? না। তার মানে এখানে আমার ফেলড হলো আই লেস দ্যান ইকুয়াল টু জে ক্রাইটেরিয়াটা, তাই তো? এখানে আমার ফেল হয়ে গেল। তাহলে যদি ফেল হয়ে যায় তখন আমাকে করতে হবে কি? লেফট রিকারশন। ঠিক আছে, আচ্ছা, তার আগে একটা কাজ করতে পারি আমি, যেহেতু আমার A2 ভ্যালু কত? A2 ভ্যালু হচ্ছে A1 বি, সরি স্ল্যাশ বি। আমি একটা কাজ করতে পারি, যেহেতু এটা স্টেবল দেখছি, তো আমি ফার্স্ট A1-এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি। মানে A1-এর ভ্যালু কোনটা? এটা, বা A1-এর প্রোডাকশান কোনটা? এটা। তো এই A1টার জায়গায় কি করছি আমি? প্রোডাকশানটা বসিয়ে দিচ্ছি। যদি তাই বসাই তাহলে A1-এর জায়গায় বসছে A2 দেন A1, A1-এর জায়গায় বসাচ্ছি A2 এই A1টা পড়েই থাকছে, এটা বসে যাচ্ছে A1 স্ল্যাশ, এটাও বসবে এখানে। পুরোটা এই A1-এর জায়গায় আমি পুরো এই জিনিসটা বসাচ্ছি, তাই না? A1-এর জায়গায়, তাহলে A1-এর জায়গায় প্রথমে A2 A1 বসলো, তারপরে A1 বাকি থাকছে, A1 বসলো, আর বিটা যেমন ছিল তেমন থেকে গেল। ঠিক আছে, শুধু ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম আমি। ক্লিয়ার হলো? এবার হচ্ছে নাও লেফট রিকারশন। নাও লেফট রিকারশন রিমুভ। ওকে, এবার কি করব দেখ, দেখ প্রবলেম কোথায় ছিল? এই A2টাকে নিয়ে। এবার দেখ আমার A2, এই যে A2 নতুন হলো, তো এটা A2 কি এখনও আমার জিএনএফে আছে? না, দেখ ফার্স্ট এলিমেন্টটা আমার নন টার্মিনাল, এখনও ফার্স্ট এলিমেন্টটা কি আমার টার্মিনাল হয়েছে? হয়নি। তাহলে আমি কি করতে পারি? দেখ আমি করব যেটা, এই A2কে দুটো ভাগে ভাগ করে নেব। কীরকমভাবে? ফার্স্ট পার্টটাকে আমি একটা আলাদা নতুন ভ্যারিয়েবল তৈরি করব, তার মধ্যে রাখবো, আর সেকেন্ড পার্টটাকে ধর আমি এখানে রাখছি। এবার সেকেন্ড পার্টটা দেখ তুই টার্মিনাল দিয়েই কিন্তু শুরু হচ্ছে, তাই না? আমার সেকেন্ড পার্টটা দিয়ে আমি আরামসে একটা জিএনএফ বানিয়ে ফেলতে পারবো। তাহলে আমি কী করছি? ধর ভেঙে ফেলছি A1 স্ল্যাশ বি, ওকে, আর B2 বলে নতুন একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, সেখানে আমি এটা রাখছি A2 A1। ঠিক আছে, হলো, এইটুকুই বোঝা গেল। জাস্ট ভেঙে দিলাম দুভাগে। এবার দেখ B2 বলে আমি নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করেছি, তো সেটাকে তো আমাকে প্রোডাকশনের মধ্যে ঢোকাতে হবে। কোথায় ঢোকাবো? এখানে দেখ কীভাবে ঢোকাবো, A1 B2 দেন B2। দেখলি B2কে কীভাবে আমি ঢুকিয়ে দিলাম প্রোডাকশনটার মধ্যে? A1 B2 সেমভাবে এখানেও যদি ঢোকাই তাহলে পুরো জিনিসটা লিখবো, তারপরে B2 A1 B2। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখ এখনও কি আমার লেফট রিকারশন রিমুভ হয়েছে? এটার ক্ষেত্রে কিন্তু রিমুভ হয়ে গেছে, বা এটা কিন্তু আমার A2 দেখ কিন্তু এখন জিএনএফ ফর্মে চলে এসছে। কিন্তু হ্যাঁ, B2র কাজ এখনও বাকি আছে। ঠিক আছে, তাও এবার আমি আমার 3টে প্রোডাকশানই লিখি, দেখি প্রোডাকশানগুলোর কী অবস্থা হলো আফটার লেফট রিকারশন। A1 টেন্ডস টু কী আছে? A1 টেন্ডস টু আছে আমার A2 A, ওকে।
আর A2 প্রোডাকশানটা কী হচ্ছে, A2 প্রোডাকশানটা হলো A1 B A1 B2 B2, এটা হচ্ছে আমার A2 প্রোডাকশানটা। এবার লিখি B2 প্রোডাকশানটা, A2 A2 A1 A2 A2 A1 B2, এই হচ্ছে আমার প্রোডাকশানস তিনটে এসে দাঁড়ালো। এবার দেখ, একটা প্রোডাকশান তার মধ্যে জিএনএফে আছে কারণ টার্মিনাল দিয়ে শুরু হচ্ছে। এই প্রোডাকশানটা জিএনএফে নেই, নন টার্মিনাল। এই প্রোডাকশানটাও নন টার্মিনাল, তাই তো? তার মানে এগুলো এখনও নট ইন জিএনএফ। তোমার স্টেপ 4 কি? গেট ইন জিএনএফ। দেখ কীভাবে এবার এগুলোকে জিএনএফে করবো। দেখ এখানে A2-র জন্য এটা জিএনএফে যাচ্ছে না। এবার দেখ A2 ইটসেলফ কিন্তু জিএনএফে এসে গেছে, রাইট? ভালো করে দেখ, লাস্ট স্টেপ A2 জিএনএফে, এই A2-র জন্য A1 জিএনএফ হচ্ছে না, বাট A2 ইটসেলফ জিএনএফ এসে গেছে। তো আমি কী করতে পারি, A2-র যে ভ্যালু মানে এটাকে যদি আমি A2-র মধ্যে বসিয়ে দিই, এই ভ্যালুটাকে যদি আমি A2-তে বসিয়ে দিই, তাহলে তো ব্যাপারটা জিএনএফে চলে আসে। সেম ক্ষেত্রে B2-র ক্ষেত্রেও A2 প্রবলেম করছে, তো A2-র ভ্যালু যদি আমি এখানেও আর এখানেও বসিয়ে দিই, তাহলে B2 আমার জিএনএফে এসে যাবে। কীভাবে বসাবো দেখ, পেজ চেঞ্জ হয়ে গেলো, তো আমি না আরেকবার একটু লিখে নিই প্রোডাকশানগুলো, নাহলে বারবার পেজ উল্টে করতে হবে। A1 টেন্ডস টু হচ্ছে A2 A, তাই তো? A2 টেন্ডস টু হচ্ছে A1 B A1 B2 B2, আর B2 ইকুয়াল টু হচ্ছে A2 A1 A2 A1 B2। এটা হচ্ছে আমার তাহলে তিনটে প্রোডাকশান। এবার আমি করব হচ্ছে গেট ইন জিএনএফ। দেখ কী হয় করবো, এই A2 আর এই A2-তে আমি A2-র ভ্যালু বসাবো। তাহলে A1 ইকুয়াল টু A1 টেন্ডস টু, লিখি A2-র জায়গায় ভ্যালু বসাবো। কীভাবে বসাবো দেখ, A2-র জায়গায় প্রথমে কি বসাচ্ছি, A1 বসাচ্ছি এখানে, তাই তো? বাকি থাকছে কে, A2 বসে যাবে। তারপরে আবার এই ভ্যালুটা বসবে এখানে, A2 পড়ে থাকার ভ্যালুটা, এইটাও বসবে A2-র জায়গায়, A1 B2 A2, রাইট? এটাও বসবে B2 কোন জায়গায় বসলো, A2-র জায়গায়, তারপর থাকছে A2, লাস্ট এই পুরো ভ্যালুটা শেষ। এবার ক্লিয়ার হলো কীভাবে ভ্যালুটা বসালাম? আরেকবার বলে দিই, এখানে A2-র জায়গায় আমি পুরো এই A2-র জায়গায় আমি A2-র ভ্যালুটা বসাচ্ছি। তাহলে A2-র জায়গায় বসালাম A1, পরের A2 পড়ে থাকছে, লিখে দিলাম। B বসাবো, B বসালাম, A2 পড়ে আছে, বসিয়ে দিলাম। এই ভ্যালুটা বসাবো A1 B2 বসালাম, A2 পড়ে আছে এখানে, B2 বসাবো A2-র জায়গায়, B2 পড়ে আছে A2, পাশে রেখে দিলাম। ভাগছে বাকি। আচ্ছা এবার হচ্ছে A2-র ভ্যালু যা আছে তাই লিখে দিলাম, A1 B2 B2, ওকে? এবার B2-তে দু জায়গায় বসাতে হবে, এখানে অ্যান্ড এখানে। আগে এখানে বসাই, এই A2-র জায়গায় A2-র ভ্যালু বসাচ্ছি, তাহলে A1 দেন A2 A1 B বসাবো এখানে, B দেন A2 A1 A1 B2 বসাবো এখানে, A1
B2, তাই তো? এটা বসালাম, দেন পড়ে থাকছে কি A2 A1, B2 বসাবো, B2 পড়ে থাকছে কত A2 A1, হয়ে গেল এই পার্টটা। এবার এখানে যে A2 বাকি আছে সেখানেও আবার আমি A2 ভ্যালু বসাবো, এই A2 জায়গায় বসা, এটা A1, এটা A2 জায়গায় বসালাম। এবার পড়ে কে থাকছে A2 A1 B2, পুরোটা লিখতে হবে এখানে, A2 A1 B2, B বসাবো A2 জায়গায়, B বসালাম, পড়ে থাকছে A2 A1 B2, লিখে দিই A2 A1 B2, A1 B2 বসাবো, A1 B2 বসাবো, পড়ে থাকছে কত A2 A1 B2, তাই তো? A2 A1 B2, এবার কত বসাবো B2, B2 বসালাম, A2 জায়গায় পড়ে থাকছে A2 A1 B2, A2 A1 B2, দেখ শেষ হয়ে গেল। এবার দেখ A1 A2 B2 প্রত্যেকটা শুরু হচ্ছে কি দিয়ে, টার্মিনাল দিয়ে। তার মানে আমি আমার এক্সাম্পলটাকে, যেটা আমার ছিল সেটাকে আমি জিএনএফে কনভার্ট করতে পেরেছি। দেখ এই হলো আমার কনভার্সনটা, এইভাবে করতে হবে। ওকে।